ইন্ডাক্টর। ইন্ডাক্টরে কি থাকবে? ইন্ডাক্টরে একটা কয়েল থাকবে, যে কোনো কয়েল। আমাদের যদি একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, কোর ম্যাটেরিয়ালের মধ্যে যদি আমরা এরকম তার পেঁচাই, তাহলে এটাকে আমরা কি বলবো? ইন্ডাক্টর। যে কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, লোহা, এর উপরে যদি তার পেঁচায়, ইট উইল কল ইন্ডাক্টর। ক্যাপাসিটর, যেমন ধরেন ক্যাপাসিটর স্টোর করতে পারে হচ্ছে গিয়ে চার্জ। ক্যাপাসিটর কি স্টোর করতে পারে? ক্যাপাসিটর স্টোর করে হচ্ছে গিয়ে চার্জ। ওকে, চার্জের সাথে কার রিলেশনশিপ আছে? কারেন্ট। কারেন্ট। আর ইন্ডাক্টর রাখতে পারে হচ্ছে গিয়ে ইন্ডাক্টর পারে হচ্ছে গিয়ে ভোল্টেজ। এর উল্টা, ও কারেন্ট পারলে ভোল্টেজ, এ ভোল্টেজ পারলে ও কারেন্ট। আমরা ক্যাপাসিটরের ক্ষেত্রে এনার্জি কি বলছিলাম? হাফ সি ভি স্কোয়ার। দাঁড়ান, ক্যাপাসিটরের ক্ষেত্রে হাফ সি ভি স্কোয়ার। ক্যাপাসিটরের এনার্জি কার উপর ডিপেন্ড করে? ক্যাপাসিটর কি ফিক্স না ভেরিয়েবল? স্যার ক্যাপাসিটর কনস্ট্যান্ট স্যার। এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, ক্যাপাসিটর কনস্ট্যান্ট। তাহলে এনার্জি কার উপর ডিপেন্ড করছে? শুধু ভোল্টেজের উপর। ভোল্টেজের উপর স্যার। আর ইন্ডাক্টরের ক্ষেত্রে ই ইকুয়াল টু হচ্ছে গিয়ে এই হাফ, আমরা প্রুফ করব, এল এল আই হোল স্কয়ার স্যার। আই স্কোয়ার। তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে এনার্জি কার উপর ডিপেন্ড করে? কারেন্টের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ক্যাপাসিটর এটার ক্ষেত্রে, মানে কয়েলের ক্ষেত্রে, যদি কারেন্ট চেঞ্জ হয় তাহলে ভোল্টেজ তৈরি হয়। আমরা ফ্যারাডেস ল পড়ছিলাম, আমরা বলছিলাম কারেন্ট চেঞ্জ হলে কি তৈরি হয়? ফ্যারাডেস ল যখন পড়ছিলাম, কারেন্ট চেঞ্জ হলে ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হয়। তো ওই কারণে আমরা লিখছি হচ্ছে ভি ইকুয়াল টু ভি ইজ প্রপোর্শনাল টু ডিআই ডিটি। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কি এল ডিআই ডিটি। সো ভি ইকুয়াল টু এল ডিআই ডিটি, যেটা আমরা এখানে লিখলাম। If a current allows to pass through an inductor, it is found that the voltage across the inductor is directly proportional to the time rate of change of current. So we can write this. So voltage is proportional to time rate of change of current. So rate of change of current with respect to time, that is called proportional to voltage. এখান থেকে আমরা এটা লিখতে পারি। তাহলে এখানে আমরা বললাম ইন্ডাক্টরকে আমরা হ্যান্ডব্রিজ দিয়ে দেখাই। ইন্ডাক্টর এন স্কোয়ার, এই যে এন নাম্বার অফ কয়েল। মিউটা কি? মিউ হচ্ছে কি কোর, এই কোরের পারমিয়েবিলিটি, এটাও কনস্ট্যান্ট। এ হচ্ছে কি এরিয়া, এল হচ্ছে লেন্থ। সো এল ইজ কনস্ট্যান্ট। সি যেমন কনস্ট্যান্ট ছিল, এল ও কনস্ট্যান্ট। এল ইকুয়াল টু এন স্কোয়ার মিউ এ বাই এল। এল হচ্ছে লেন্থ, এই পুরো পুরো তারের লেন্থ হচ্ছে কি এল। এ হচ্ছে গিয়ে তারের, যে তারটা আমরা ইউজ করছি এর ক্রস সেকশন, এটা হচ্ছে এ। এল হচ্ছে কি লেন্থ। আর এটা যতগুলো টার্ন দিচ্ছে সেটা হচ্ছে আমাদের এন। আর যে ম্যাটেরিয়ালটা আমরা ইউজ করছি তার পারমিয়েবিলিটি হচ্ছে নিউ। সেখান থেকে আমরা এল বের করতে পারবো। আমরা একটু আগে পড়লাম, একটু আগে আমরা পড়লাম হচ্ছে গিয়ে ভি ইকুয়াল টু এল ডিআই ডিটি. So we can write this one as di equal to 1 by L v dt. So আমরা এখানে যদি ইন্টিগ্রেট করি বোথ সাইডে, আমরা যদি ইন্টিগ্রেট করি, এখানে ভেরিয়েবল কি? টাইম। তাহলে এটা আমরা লিখব 0 থেকে টি। এটা কি? কারেন্ট। এটাকে যদি ইন্টিগ্রেট করি আমরা ফাইনালি পাবো হচ্ছে টোটাল কারেন্ট আই। আই ইকুয়াল টু 1 বাই এল তো কনস্ট্যান্ট, 1 বাই এল ইন্টিগ্রেট 0 টু টি ই।
এখানে দেখেন যে পাওয়ার ইকুয়াল টু বি ডিআই, এটা আমরা লিখলাম। লিখার পরে আমরা যদি এই যে আগের মতো এই যে এনার্জি ইকুয়াল টু আগের মতো আমরা বলছিলাম এনার্জি হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়াল টু টাইম, সরি পাওয়ার ইনটু টাইম, ধরেন ডিটি। এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, কারণ ডিটি যদি লিখি তাহলে ইন্টিগ্রেট দিতে হবে, আর পি ইন্টু টি লিখলে আমাদের ইন্টিগ্রেট করতে হবে না। আমরা ডিটি যেহেতু লিখছি তো এটা 0 থেকে টি। পি এর ভ্যালু কি? পি এর ভ্যালু হচ্ছে এটা। এখানে যদি আমরা বসাই লিখতে পারবো হচ্ছে এল ডিআই ডিটি আই ডিটি। এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। আমরা এখানে লিখতে পারবো এল তো কনস্ট্যান্ট, আই ডিআই। আইডিআই যদি লিখি তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি কি হবে? আই স্কোয়ার, এই যে এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে? হাফ। স্কোয়ার বাই 2। এটা ঠিক আছে? জি স্যার। So finally we can write this one W1 by L square. আচ্ছা, আমরা গতদিন এইখানে কি কি দেওয়া আছে? আই দেওয়া আছে, এল দেওয়া আছে। আমাদেরকে বের করতে বলছে কি? ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর, ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর। ভি ইকুয়াল টু আমরা জানি কি? এল এল ডিআই বাই ডিটি। ডিআই ডিটি। এল মানে কত? 0.1 স্যার। 0.1 ইন্টু, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি কত, এই ডিফারেন্সিয়েট করলে কত হবে? 10 ইন্টু মাইনাস 5 e to the power -5। ঠিক আছে? এখান থেকে আমরা বের করতে পারবো the value of, এটা কি ঠিক আছে নাকি না? ও এখানে তো টি আছে, টি তো দেখি নাই। এটাকে ইউভি হবে, টি e raised to power -5t, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। তাহলে ইউভি ফর্মুলা ইউজ করলে